বুজুর্গ পীর সাহেব মুরিদের আছে মেলা, কয় যে হুজুর মেলা মানুষ মারা যায়, অনেকেই বলি যে তুমি মারা যাওয়ার পরে একটু বলিও তো জান্নাত কেমন দুজক কেমন, তত কই মরে যাওয়ার পরে কেউ খবর দেয়, খালি শুনি দেখে তো কেউ কিছু বলে না। তো হুজুর আপনার কাছে আমাদের একটা আবদার, আপনি মারা যাওয়ার পরে দোজক আর বেহেশত কেমন এটা একটু দেখে আমাদের বলবেন, এটা একটু দেখে আমাদের কিছু বলবে। ঠিক আছে, মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে একটা কাগজ রেখে দিই, একটা কলম আর কাগজ রেখে দিই। পীর সাহেব বলছিল মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে কাগজ আর কলম রেখে দিই। তো মুরিদাররা মনে করছে পীর সাহেব মারা গেছেন, বলে গেছেন, এবার বেহেশত আর দোজক কি পীর সাহেব বলে দিবেন, মারা যাওয়ার পরে দেখে বলবেন। তো একটা কাগজ আর কলম কবরের মধ্যে রেখে দিচ্ছে। একদিন পরে পীর সাহেবের কবরে গিয়ে দেখে যে কবরের উপরে কাগজের একটা টুকরো পড়ে আছে, তার মধ্যে একটা লেখা আছে। তো কাগজটা তুলছে, আল্লাহর কুদরত হতে পারে এটা একটা বইয়ের মধ্যে আমি পেয়েছি, হতেও পারে। কাগজের মধ্যে লেখা আছে, বলে ये बोलने की चीज नहीं है, देखने की चीज है। কি লেখা আছে? বলে বেহেশত দোজকে কি আছে এটা বলার মতো না, এটা দেখার মতো। মানে বেহেশত আর দোজক কেমন করে আল্লাহ বানাইছে, বলি ये देखने बोलने की चीज नहीं है, देखने की चीज है। এটা দেখার জিনিস, এটা বলার জিনিসটা বলে এটা শেষ করা। আল্লাহ যে জান্নাত কেমন করে বানাইছে এটা বলার জিনিস না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, এমন করে বানাইছেন যে এইরকম নিয়ামত মানুষ দুনিয়াতে জীবনে কোনোদিন চোখে দেয় না, কানে কোনোদিন শোনে নাই, অন্তরে কোনোদিন ধারণাও করতে। জান্নাতের মধ্যে একটা একটা খেজুর হয় 12 হাত লম্বা, দেখছেন? হ্যাঁ, 12 হাত লম্বা খেজুর দেখছেন? বাপ্পা খাওয়াইছেন কোনদিন ধারণা করে পাড়ি দিয়ে 12 হাত লম্বা পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে 5 ওয়াক্ত নামাজের হাতে নিয়ে আসে। এটা একটা জ্ঞানের কথা হলো, না আকলের কথা হলো। মুতাজিলা একটা ফিরকা আছে, তারা বলে যে এটা রুহানি মেরাজ, স্বপ্নের মেরাজ, তার রুহু মেরাজ করছে, সশরীরে মেরাজ করে নাই। এটা মুতাজিলা ফিরকা বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে 4-5 বার মেরাজ করছেন, আর সশরীরে চৌত্র অবস্থায় একবার মেরাজ করছেন। এটা কোরআনে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল আকসা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা কোরআনের মধ্যে আছে, মুসলিম হাদিসের মধ্যে আছে। জ্ঞানে আর যুক্তিতে ধরুক চাই না ধরুক, কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প টাইমের মধ্যে 7 নম্বর আসমান সেট করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছছেন। এটার উপরে ঈমান আনা, এটাকে মানা, এটা ফরজ। না মানলে কোরআনকে ইনকার করা হবে, ঈমানই হবে। কেউ যদি বলে এত দূরের রাস্তা কেমন করে গেল, এখানে বড় ঠান্ডা আছে, একটা স্তর আছে ঠান্ডার, একটা স্তর আছে গরমের, এই গরম স্তর কেমন করে বাড়ি দিল, ঠান্ডা স্তর কেমন করে বাড়ি দিল, তাই না? যে বুরাকের উপরে যাচ্ছিলেন, তাই না? এগুলা তো যতটুকু দৃষ্টি যায় অতদূর পর্যন্ত গিয়ে পাও ফেলায়, তাই না? হ্যাঁ, এত দ্রুতগামী, এগুলা কি আল্লাহ করতে পারেন না? পারেন না। হ্যাঁ, আমাদের আকলে ধরুক চাই না ধরুক। হ্যাঁ, আবু জেহেল দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর আপনি কি এই কথা বিশ্বাস করেন যে দুধ কালো হয়ে গেছে আর কাউয়া সাদা হয়ে গেছে? না তো। বলে না, আমরা তো বিশ্বাস করবো না, দুধ তো সবসময় সাদা থাকে, ওটা তো কালো হয় না, আর কালোই থাকে, ওটা তো সাদা হয় না। তোমার পীর তো এই কথাই বলবে। বলে আমার পীর যদি বলে থাকে তাহলে বিশ্বাস করি। তোমার পীর বললো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলে অল্প টাইমের মধ্যে ওযুর পানি করা যাচ্ছে, ঘরের শিকল এখন উঠতেছে, এই অল্প টাইমের মধ্যে মেরাজ করে চলে আসছে। তো এটা তো দুধ সাদা বলা, দুধকে কালো বলা, আর কাককে সাদা বলার মতো বলে আমার নবী যদি বলে থাকে তাহলে আমি 100% বিশ্বাস করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখানে এসে বলে, মুহাম্মদ আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেছিলেন, বলেন বাইতুল মুকাদ্দাসে জান্নাত কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা, হুজুরকে গুনতে গেছিল? হ্যাঁ, এখানে প্রশ্ন করে ফাজাল্লাহু তাআলা, তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসের ফটো হুজুরের সম্মুখে পেশ করে দিয়েছেন। হুজুর খালি গুনে গুনে 1 2 3 4 5টা দরজা আছে। দরজা কয়টা? 1 2 3টা দরজা আছে। মানে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে হুজুরের সামনে পেশ করে দিয়েছেন, তাই না?
আর হুজুর গুনে গুনে সব কিছু বলে, তারপরে খবিসের কি আর না ইমান। মোট কথা আল কানিতিন বলা হয় আমার আকলে ধরুক চাই না ধরুক, তাই না, জ্ঞানে ধরুক চাই না ধরুক, সমাজ কি বলবে, তাই না, লোকজন কি বলবে, এটা নিয়ে কোনো কথা না। আল কানিতিন, কানিতিন তাদেরকে বলা হয় যারা সর্ব অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ইতাআত করে, রাসূলের ইতাআত করে, শরীয়তকে মানে, শরীয়ত মানলে আমাদের মানুষ থুপ দিবে, আমার সমালোচনা করবে, যা করুক, কিন্তু আল্লাহর কথা, রাসূলের কথা, শরীয়তের কথা আমি মানবই, এই ইয়াকিন, এই জজবা যার মধ্যে আছে তাকে বলা হয় মুত্তাকি। এখন সমাজ আমাকে কি বলবে, আকলে ধরে না, জ্ঞানে ধরে না, আল্লাহ হুকুম দিলে কি হবে, রাসূল হুকুম দিলে কি হবে, শরীয়ত বললে কি হবে, আমি এটার উপরে আমল করবো না, মানবো না, তাহলে বুঝতে হবে যে মুত্তাকিন নাই মুনাফিক, মুত্তাকিন নাই কি মুনাফিক। আল কানিতিন, তাহলে 4 নম্বর কি ছিল, আল কানিতিন। 5 নম্বর ওয়াল মুনফিকিন, 5 নম্বর যারা আল্লাহর রাহে খরচ করে। মাল আপনি কামাইছেন না আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, বুদ্ধি দিয়ে আর শক্তি দিয়ে মাল কামান যায় না, আল্লাহ যাকে দেয় সে পায়, আল্লাহ যাকে দেয় না সে পায় না। অনেক বুদ্ধিমান শক্তিশালী ভাত পায় না, আর একজনের বুদ্ধিও কম শক্তিও কম, 5 টাকার মধ্যে কি আছে না নাই, হ্যাঁ, বোঝা গেল মাল আল্লাহ দেন, কামাই করে মাল পাওয়া যায় না, আল্লাহ যাকে দেন সেই পায়, আর যাকে দেন না সে পায়। সুতরাং আল্লাহর দেওয়া মাল আমি খাবো, আমার ছেলে মেয়েকে খাওয়াবো, বাড়ি বানাবো, গাড়ি বানাবো, যা প্রয়োজন সব মিটানো জামা আসবে, এখান থেকে আল্লাহর রাহে খরচ করবো, সবটাই খরচ করে দেওয়া দরকার। কিন্তু আল্লাহ বলছেন সবটা খরচ তোমরা করতে পারবা না, 40 ভাগের 1 ভাগ খরচ করে যাকাত। কয় ভাগের 1 ভাগ? সারা বছর খাইছেন, ডাক্তারি খরচ, পড়া খরচ, বাড়ি খরচ, গাড়ি খরচ, সব খরচ করার পরে 1 লক্ষ টাকা হবো, কিন্তু এটা সকলের দ্বারা সম্ভব না। আমার 100 কোটি টাকা ব্যাংকে আছে, 1 বছর চলে যাওয়ার পরে 1 কোটি টাকা, 2.5 কোটি টাকা কি হবে, জাকাত খরচ হবে। কত? 40 কোটির মধ্যে 1 কোটি টাকা, তাই না? যার 40 কোটি টাকা ব্যাংকে আছে, তাই না, রমজান মাসে 1 কোটি টাকা নগদ উঠায় নিয়ে এসে গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া ছোট মোটো আত্মার কাম না। কি বলেন, কথা ঠিক না? ওরে বাবা, 40 কোটি 1 কোটি টাকা দিয়ে দেবো, তাই না, এটা ছোট মোটো আত্মার কাম না। অথচ 40 কোটি টাকা এর বেশি টাকা, ওর বাড়ি আছে, ওর গাড়ি আছে, সব কিছু আছে, সব খরচ হয়ে গেছে, 40 কোটি টাকা ব্যাংকে আছে, এই ব্যাংকের টাকাটা বেশি টাকা, এই পূর্ণ টাকাই যদি আল্লাহ চাইতে পুরোটাই আমাকে দিয়ে দেয়, তার প্রয়োজন তার মিটিয়ে দিছি। কিন্তু আল্লাহ তাআলা 40 ভাগের 1 ভাগ দাও, 40 কোটি টাকার মধ্যে হইতে রমজান মাসে 1 কোটি টাকা উঠায় নিয়ে এসে গরিবকে দেওয়া, এটা ছোট মোটো আত্মার কাম না, বড় আত্মার। কি বলেন, ঠিক না? এটা হলো ফরজ, জাকাত দিতেই হবে, ফিতরা ওয়াজিব দিতেই হবে। এরপরে এগুলো দিলে বকিলের খাতার থেকে আপনার নাম কেটে গেল, কিন্তু এখনো সখী হন না। সখী হওয়ার জন্য সাদাকায়ে ওয়াজিবের উপরে সাদাকায়ে নাফিলা সাধারণ দানও করলে তখন আমরা সখী। আর সখী হাবিবুল্লাহ, তাই না, আর সখী করিবু মিনাল্লাহ, করিবু মিনান নাস, করিবু মিনাল জান্নাহ, বাইদু মিনান নার। যে সখী হয় সে আল্লাহর কাছে, মানুষের কাছে, জান্নাতের কাছে, দোজখের থেকে দূরে, তাই না। ওয়াল বাকিলু, তাই না, বাইদু মিনাল্লাহ, বাইদু মিনান নাস, বাইদু মিনাল জান্নাহ, করিবু মিনান নার। আর বকিল যে হয় সে আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, দোজখের কাছে। তো বকিলের খাতার থেকে নাম আপনার কেটে গেছে, কিন্তু সখীর খাতায় নাম ওঠার জন্য আপনাকে সাধারণ দান দিতে হবে। ওয়াল মুনফিকিনা, শেষ করে ওয়াল মুনফিকিনা। 5 নম্বর কি হলো ভাই? মুত্তাকি তারা যারা আল্লাহর রাহে কি করে, খরচ করে। 6 নম্বর ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এত আমল করার পরেও আল্লাহর রাস্তায় দান করে, সবর করে, দোয়া করে, তাই না, আল্লাহ রাসূলকে মানে, নাফরমানি করে, এত কিছু করার পরেও শেষ রাতে উঠে আল্লাহর দরবারে ইস্তেগফার করে, তোবা করে, মাওলা কোথায় কোন জায়গায় ত্রুটি হয়ে গেছে, কোথায় কোন জায়গায় কোথায় আছে, মাওলা তোমার আস্তাগফিরুল্লাহ, 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 রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন,
আস্তাগফিরুল্লাহ রব্বি ইগফির ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন এভাবে দোয়া করে ইস্তেগফার করে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফ চায়। এত আমল করার পরে যারা ভয়ে আল্লাহর কাছে মাফ চায় যে এত আমল করলাম, সবরও করেছি, সত্য কথাও বলেছি এবং আল্লাহকেও মেনেছি, আল্লাহর রাস্তায় দানও করেছি, সবকিছু করলাম, তারপরে কোনো ত্রুটি আছে কিনা, কোনো জায়গায় কোনো কমতি আছে কিনা, কোনো জায়গায় কোনো রকম আবার কোথায় আছে কিনা, এই জন্য শেষ রাতে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে ইস্তেগফারও করে। এই 6টা গুণ যাদের মধ্যে আছে তারাই হলো মুত্তাকি। এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। এই 6টা গুণকে অর্জন করে যারা মুত্তাকি হতে পারবে তারা হবে আল্লাহর ওলি। এই ওলিদেরকে আল্লাহ কি দিবেন? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারা ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ। বলে এই সমস্ত গুণকে অর্জন করে যারা মুত্তাকি হবে তারা আল্লাহর ওলি হবে। আর এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা ইনদা রাব্বিহিম তাদের রবের নিকটে রক্ষিত আছে। কি রক্ষিত আছে? জান্নাত, বহু বছর। একটা জান্নাত না, জান্নাত অনেকগুলো বাগ বাগিচা, তাজরি মিন তাহতিহাল আনহার, তার চতুর্পাশে নহর, পানি, বাগানের ভিতরে ভিতরে নদী থাকে, তাই খুব মজা লাগে না? হ্যাঁ, এক তো হলো বাগান, সেই বাগানের মধ্যে আর পানির ড্রেনের নহর আছে। জান্নাতের বাগান কত সুন্দর করে আল্লাহ বানাইছেন, এটা না দেখে বলা যাবে না, দেখে বলা যাবে। এক বুজুর্গ পীর সাহেব মুরিদের আছে মেলা, কয় যে হুজুর মেলা মানুষ মারা যায়, অনেকেই বলি যে তুমি মারা যাওয়ার পরে একটু বলিও তো জান্নাত কেমন, দুজক কেমন। তত কই মরে যাওয়ার পরে কেউ খবর দেয়, খালি শুনি, দেখে তো কেউ কিছু বলে না। তো হুজুর আপনার কাছে আমাদের একটা আবদার, আপনি মারা যাওয়ার পরে দোজক আর বেহেশত কেমন এটা একটু দেখে আমাদের বলবেন, এটা একটু দেখে আমাদের কিছু বলবে। ঠিক আছে, মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে একটা কাগজ রেখে দেবে, একটা কলমার কাগজ রেখে দেবে। পীর সাহেব বলছে যে মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে কাগজ আর কলম রেখে দেবে। তো মুরিদাররা মনে করছে পীর সাহেব মারা গেছেন, বলে গেছেন, এবার বেহেশত আর দোজক কি পীর সাহেব বলে দিবেন, মারা যাওয়ার পরে দেখে বলবো। তো একটা কাগজ আর কলম কবরের মধ্যে রেখে দিচ্ছে। একদিন পরে পীর সাহেবের কবরে গিয়ে দেখে যে কবরের উপরে কাগজের একটা টুকরা পড়ে আছে, তার মধ্যে একটা লেখা আছে। তো কাগজটা তুলছে, আল্লাহর কুদরত হতেও পারে, এটা একটা বইয়ের মধ্যে আমি পেয়েছি, হতেও পারে। কাগজের মধ্যে লেখা আছে, বলে ये बोलने की चीज नहीं है, देखने की चीज है। কি লেখা আছে? বলে বেহেশত দোজকে কি আছে এটা বলার মতো না, এটা দেখার মতো। মানে বেহেশত আর দোজক কেমন করে আল্লাহ বানাইছে, বলি ये देखने बोलने की चीज नहीं है, देखने की चीज है। এটা দেখার জিনিস, এটা বলার জিনিসটা বলে এটা শেষ করা। আল্লাহ যে জান্নাত কেমন করে বানাইছে এটা বলার জিনিস না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, এমন করে বানাইছেন যে এইরকম নিয়ামত মানুষ দুনিয়াতে জীবনে কোনদিন চোখে দেখে নাই, কানে কোনদিন শোনে নাই, অন্তরে কোনদিন ধারণাও করতে। জান্নাতের মধ্যে একটা একটা খেজুর হয় 12 হাত লম্বা, দেখছেন? হ্যাঁ, 12 হাত লম্বা খেজুর দেখছেন? বাপ্পা খাওয়াইছেন, কোনদিন কি ধারণা করতে পারছেন যে 12 হাত লম্বা খেজুর হয়? 12 হাত লম্বা খেজুর, মুখটা কি এতটুকু থাকবে? মানুষ হবে কত 60 হাত লম্বা, তাহলে মুখটা এখন 3.5 হাত, এতটুকু মুখ, তখন এত বড় মুখ হবে। আর এই 12 হাত লম্বা লম্বা খেজুর ভিতরে ঢুকাবে, আর একটু ঢেকর দিবেন, মেশকো আমার বন্ধ করবে, পেট খায়, আবার ঢোকান, আবার ঢোকান। শরীরটা তো হবে স্টিলের, খাইলেও যা না খাইলেও যা, এই ভুড়ি ভুড়ি কিচ্ছু থাকবে না, পেটের ভিতরে লাড়ি ভুড়ির দরকার নেই, একটা খালি খাসা থাকবে, চলবে। কারণ পায়খানা নাই, পেশাব নাই, তাই না? এই জন্য কিডনি বিডনি পেশাব টেশাব এগুলো কিচ্ছু থাকে না,
একটা পেট থাকবে, একটা পিঠ থাকবে, হাত থাকবে, পাও থাকবে, খাইলে যা না খাইলে খাবে কি যেন তাফাক্কু হয়, খালি মজা নেওয়ার জন্য খাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন যে আমার সাহাবীরা শোনো, আমি যখন জান্নাত দেখতেছিলাম, জান্নাত দেখতে দেখতে দেখি যে এক জায়গার ভিতরে আঙ্গুরের জোপার স্তূপ হয়ে আছে। তা আমি একটা আঙ্গুরের জোপা নিয়ে আসতে চাই, কিন্তু আমি যখন হাত বাড়াইলাম আমার হাতের সামনে পর্দা হয়ে গেল, আমি আর আনতে পারলাম। জান্নাতের আঙ্গুর কি দুনিয়া জানা যাবে? হ্যাঁ, পর্দা হয়ে গেছে। একজন সাহেব বললো যে হুজুর, যে আঙ্গুরের জোপাটা ধরতে চাইছিলেন তার মধ্যে আঙ্গুর রেগে আছে, তার এক একটা আঙ্গুর চিপতে কি পরিমাণ রস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজাক করে বললেন যে তোর মা পানি আনার জন্য উটের চামড়া দিয়ে মস্ক বানাইছে, যে মস্কের মধ্যে আধা মণ 1 মণ পানি ধরে, একটা আঙ্গুর চিপতে তার রস দিয়ে গোটা মস্ক ভরে যাবে। সুবহানাল্লাহ। বলেন এত বড় আঙ্গুর জীবনে কোনদিন খাইছেন? হ্যাঁ, দেখছেন কোন, ভাবছেন কোন? হাদিসের মধ্যে আসছে বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে আগে এই দুনিয়ার যত জিনিস, আম, কাঁঠাল, লেচু, আঙ্গুর যা আছে, তারপর গম, চিনি সব কিছু দিয়ে এই আসমান সমান একটা কেক বানাবে। কত বড় কেক? আসমান সমান। জমিন বড় না আসমান বড়? আসমান অনেক গুণ বড়। আসমান সমান একটা কেক বানাবে। এই কেকের মধ্যে দুনিয়াতে যা আবাদ করছে, ড্রাগন ফল, আম ফল, কাঁঠাল ফল, যা দুনিয়াতে যত বেশি যা আবাদ হয়েছে সমস্ত কিছু দিয়ে একটা কেক বানাবে। কেক বানায় সেই কেকটা কেমন মজা হবে না? দুনিয়ার জিনিসটা বানাইবেন, আল্লাহ বানাইবেন। সে কেকটাকে টুকরা করে করে এক টুকরা করে দিবে সব জান্নাত করে। এই এক টুকরা কেক খাবে, খুব মজা পাবে। মজা পাওয়ার পরে যখন জান্নাতের কেক খাওয়াবে, যেটা কেক খাইছি না, ঘষি খাইছি, ঘষি পর্যন্ত ঘষি। হ্যাঁ, ওই যে গরু লেদা দিয়া মহিলারা আগুন জ্বালানোর জন্য কতগুলো বানায় না, হাঁটতে হাঁটতে, এটা কি বলা হয়? ঘুটা বলে, ঘুটা, তাই না? ঘুটা বলে, ঘষি বলে। তাহলে এত সুন্দর করে মজা করে একটা কেক বানাইলে সে কেক খায় মজাও পাইছে। এরপরে জান্নাতের কেক খাওয়ার পর বলে কেক খাইছে না, ঘষি খাইছে। খেয়াল করছেন কথা? তাহলে কত মজাদার জান্নাতের জিনিস। জান্নাতের বিস্তার চাদর, খাট, দুনিয়াতে 10 লাখ টাকার খাট, 10 লাখ টাকার খাট যদি কত ভালো খাট হয়। জান্নাতের খাট পাওয়ার পর বলে দুধের খাট না, ওটা মাসাল মাসাল মাসাল। কিসের মাসাল? বাঁশের হালতার মাসাল। জান্নাতের বিস্তার চাদর, দুনিয়াতে 5 লাখ টাকা দামের চাদর, আর জান্নাতের চাদর পাওয়ার পরে বলবে ওটা চাদর না, তেনা তেনা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতকে এমন করে বানাইছেন, এমন করে বানাইছেন, না দেখলে এটা বোঝা যাবে না। সেই জান্নাত আল্লাহ দিবেন। কোরআন হাদিসের মধ্যে জান্নাতের যা ব্যাখ্যা আছে, এটা কোটি 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 ভাগে এক ভাগ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। যারা এই 6টা কাজ করে, এই 6টা গুণে গুণান্বিত হয়ে মুত্তাকি হয়ে আল্লাহর ওলি হবে, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। মাওলা আমাদের সকলের জন্য জান্নাত ওয়াজিব করে যাবে। মাওলা জান্নাত ওয়াজিব হওয়ার আগ পর্যন্ত মওত দিয়েন না। আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে মওত দিয়েন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের তকদিরে জান্নাত ওয়াজিব না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মরতে চাই না। মওতের আগে জান্নাতকে ওয়াজিব করে তারপর মওত দেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আজওয়াজুন মুতাহহারা। জান্নাতের মধ্যে মেলা নিয়ামত, সব নিয়ামতের কথা না বলে একটা নিয়ামত, 2টা নিয়ামতের কথা বলছেন। আজওয়াজুন মুতাহহারা, অত্যন্ত পবিত্র পবিত্র বিবি, পবিত্র বিবি, পবিত্র বিবি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আজওয়াজুন মুতাহহারা, পবিত্র পবিত্র বিবি দিবে। কারণ আরব দেশের মানুষের নিকটে বিবি খুব মজাদার। আর দুনিয়ার ভিতরে কথা লজ্জা করে লাভ নাই। দুনিয়াতে যত মজার জিনিস আছে তার মধ্যে বিবির মতো মজার জিনিস আছে। কি বলেন?
বিবির জন্য মনোভূত হয় এর মতো বড় নিয়ামত। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব সামানপত্র এগুলা মানুষের মজার জিনিস, কিন্তু সবচাইতে মজার জিনিস আল্লাহ আপনাকে আমার বলেন মনোভূত একটা বিবি। কি বলে? হ্যাঁ, মনোভূত একটা বিবি। বিবির মতো মজার জিনিস দুনিয়াতে কিছু নাই। এই জন্য বিবির কথাটা খাস করে বলছে ওয়া আজওয়াজুল মুতাহহারা, পবিত্র পবিত্র, যার কোনো ভাস হবে না, যার কোনো হায়েজ হবে না, তাই না? কিচ্ছু না, একদম পবিত্র পরিষ্কার হুর। হুর তো থাকবেই। দুনিয়ার বিবি যেটা কালা নাক মোটা, বলে জান্নাতের মধ্যে হুরের চাইতেও লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দরী আর মজার হবে নিজের দুনিয়ার বউ। যদিও নিজের দুনিয়ার বউটা নাক মোটা কালো, তাই না, ভালো লাগে না আপনার কাছে, কিন্তু মনে রাখবেন কালকে আমাদের জান্নাতের মধ্যে দুনিয়ার বিবিটাকে আল্লাহ এমন সাজাবেন যে শত শত হুর তার সামনে ভিড়, শত শত হুর তার সামনে ভিড়। হুরের সাথে সঙ্গম করে যে মজাটা পাওয়া যাবে নিজের বিবির সাথে সঙ্গম করলে তার সাথে লক্ষ গুণ বেশি মজা পাওয়া যাবে। এত সুন্দর করে সাজাবে মুআজ্জাজ হাজিরিন। এই জন্য আজওয়াজুল মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আর 2 নাম্বার আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে কোনো চিন্তা আছে? হ্যাঁ, জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতে সব জান্নাতে চলে গেছে, আল্লাহ বললেন তোমাদেরকে আরো বেশি দরকার আছে, আমি আরো বেশি দিতে চাই। না, আমাদের আর দরকার নাই, মেলা কিছু দিচ্ছে না, কি চাবে? পরে কাজে আমি আজ থেকে তোমাদের প্রতি রাজি হয়ে গেল। আল্লাহর রেজা। এই জন্য আল্লাহ খুব মানা ওয়াজান, আল্লাহ তো মাইয়ত চাই, আল্লাহ রেজামন্দি চাই, দোয়া করবে আল্লাহ খুব মানা, আল্লাহ আপনি আমাদের সাথে হয়ে যান, ওয়ারজা আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা রাহমাতান ওয়াসিআ। হে আল্লাহ আপনি আমাদের সাথে হয়ে যান, আমাদের প্রতি রাজি হয়ে যান, আমাদেরকে মাফ করে দেন, আমাদের উপর রহমত নাযিল করেন। এই দোয়া আল্লাহুম্মা কুম মা'ানা ওয়ারজা আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা রাহমাতান ওয়াসিআ। মুআজ্জাজ হাজিরিন, যদি আপনি 6টা কাজ করে মুত্তাকি হয়ে আল্লাহর ওলি হতে পারেন তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে এই 6টা গুণে গুণান্বিত হয়ে মুত্তাকি হয়ে আল্লাহ